স্টার্ট। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি অতীব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। সঙ্গে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, আমরা কি রং খেলবো সেই নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, দোল পূর্ণিমা এবছর 3রা মার্চ পড়েছে। তো আমরা কি করব, যে টিপসের কথা বলছি তার আগের দিন মানে 2রা মার্চ সোমবার রাত্রিবেলা আমরা শোবার আগে, শুতে যাওয়ার আগে একটি পিতলের ঘটিতে জল নেব। সে কলের জল হোক আর পুকুরের জল হোক, ভর্তি করে নেব। নিয়ে সদর দরজা বা যেটাকে আমরা মেন গেট বলি সেটা বন্ধ করার পরে সেই দরজার একটা সাইডে আমরা রেখে দেবো। তারপর পূর্ণিমার দিন আমরা ঘরে ঝাড়পোছ করার পর ওই জলটি ঘর, রান্নাঘর, ঠাকুরঘর সব জায়গায় আমরা ছিটিয়ে দেবো। এতে করে আপনার গৃহদোষ থাকলে সেটাও কাটবে, আর নেগেটিভ শক্তি দূর হবে, পজিটিভ শক্তি আগত হবে। হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে দোল পূর্ণিমার দিন এবছর চন্দ্রগ্রহণ। তো সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে এটা আলোচিত যে রং খেলবো কি খেলবো না। অবশ্যই রং খেলবো বন্ধুরা। বছরে তো একটি দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীর গায়ে রং দিয়েছিলেন, আর আমরা এই মহোৎসব পালন করব না? অবশ্যই করব। তো আমাদের এই রং খেলা 1টার মধ্যে আমরা সম্পূর্ণ করব। আর চন্দ্রগ্রহণ পড়ছে দুপুর 3:20 থেকে 6:47 পর্যন্ত। আমরা তো জানি এই সময় শুভ কাজ হয় না, এমনকি যে যারা নারায়ণ পূজা করবেন বা আমাদের ঘরের সন্ধ্যা প্রদীপ ধূপবাতি আমরা দেব ওই 6:47 পর থেকেই। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনারা চলুন, অবশ্যই সুফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।